আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা, আর তাই আজকে আমি তোমাদের জন্য একটা ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। এই ফাইনাল সাজেশন যে রয়েছে, এই সাজেশনে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা 70 অর্থাৎ লিখিত 70-এ 65 প্লাস অর্থাৎ 65 প্লাস মার্ক পেতে পারো। দেখো, লিখিত পরীক্ষায় 70-এ 70 পাওয়াটা একটু টাফ। সো আমি আজকের ভিডিওতে যে টপিকস গুলো বলে দিব, ইনশাআল্লাহ এখান থেকে তুমি 100% কমন পাবেই পাবে, এবং এটা কিন্তু তোমাদের সকল বোর্ডের জন্যই প্রযোজ্য হবে। যে সাজেশনটা আমি এখন দিচ্ছি এটা সকল বোর্ডের জন্যই 100% কমন তুমি ইনশাআল্লাহ পাবেই পাবে। আর আজকে যেগুলো দেখাবো এগুলো সিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের জন্য, এগুলো যদি ভালো করে পড়ো ইনশাআল্লাহ কমন পাবে। সো প্রথমেই আমরা চলে আসি অধ্যায় 1। অধ্যায় 1 হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন। এমনিতেই তো আমাদের শর্ট সিলেবাস, সো এই শর্ট সিলেবাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আমি শুরুতে তোমাদের 3 স্টার করে দেখাচ্ছি। দেখো, এখানে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কুফর, এটাতে তোমরা 3 স্টার দাও। তারপর রয়েছে শিরক, এটাতেও 3 স্টার দাও। এই যে নিফাকে দিলাম 3 স্টার, যেইগুলোতে 3 স্টার দিলাম এগুলো অবশ্যই মাস্ট বি ভালো করেই পড়বে। কিভাবে পড়বে বলো তো? এই যে ধর্মের ক্ষেত্রে কিন্তু আমাকে বাণী বা হাদিস এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, তাই না? সো যখন আমি কোনো পাঠ পড়তে যাব, তার যে বাণী বা হাদিসগুলো আছে পড়বো আর লিখে ফেলবো, পড়বো আর লিখে ফেলবো। অবশ্যই খাতার মধ্যে বাণী বা হাদিসগুলো আমরা কি করব, ব্লু পেন দিয়ে তুলে দিব, একটু হাইলাইট করে দিব, যেন হচ্ছে টিচার খুব সহজেই দেখতে পারে যে বাণীগুলো তুমি লিখেছো। আর আমি যে পাঠগুলো বলছি অনেক বেশি ইম্পর্টেন্ট, এইখানকার বাণী বা হাদিস অবশ্যই ঝটপট মুখস্থ করে ফেলবে। অন্য কোনো কিছু না, জাস্ট এগুলো মুখস্থ করলেই হয়ে যাবে। সো এই যে চ্যাপ্টার 1 থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট রয়েছে কুফর, শিরক আর নিফাক। এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন করে বলো তো? কুফর থেকে বেশিরভাগ, এইখান থেকে মানে 3টা থেকে বেশিরভাগ প্রশ্ন করা হচ্ছে পরিণতি বা কুফল, মানে এর কারণে কুফল বা পরিণতি কি হয়। কথা কি বুঝতে পেরেছি? মানে কুফরের কারণে তার পার্থিব জীবন মানে পৃথিবীর জীবনে বা আখিরাতে মানে মৃত্যুর পরে তার অবস্থা কি রকম হবে, বা হাদিসে কি বর্ণনা রয়েছে, এই টাইপের প্রশ্ন সচরাচর আসে। এই 3টার জন্যই কিন্তু সেম, মানে পরিণতি বা কুফল, কুফরের কারণে কি পরিণতি হতে পারে। শিরকের ক্ষেত্রে আরেকটা ধরন আছে, শিরক কয় ধরনের বা এখানে কোন শিরকের কথা ফুটে উঠেছে। শিরকের ক্ষেত্রেও বাণীগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। নিফাক থেকে হচ্ছে মুনাফিক, এরকম মানে উদ্দীপকে তোমাকে বলা হবে হয়তোবা যে কোনো একজন মুনাফিকের আচরণ তুলে ধরা হবে, তো তখন তোমাকে হয়তোবা বলবে যে এখানে কিসের চরিত্র ফুটে উঠেছে, তখন তো তুমি বলবে মুনাফিক। এরপরে বলতে পারে তার মৃত্যুর পরে তার অবস্থা কেমন হবে, তার পরিণতি কেমন হবে। কথা বুঝতে পেরেছি? সো এই 3টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়াও যদি আমি ইম্পর্টেন্টের কথা বলি তাহলে হচ্ছে রিসালাতে তুমি 2 স্টার দিতে পারো, রিসালাত থেকে একটা দিয়ে দিতে পারে। আর রিসালাতের চেয়েও একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে হচ্ছে আখিরাত জীবনের কয়েকটি স্তর। এইখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জান্নাত। যদি স্তর থেকে প্রশ্ন আসে তাইলে দিবে হচ্ছে জান্নাত। চ্যাপ্টার 1 থেকে আমাদের কুফর, শিরক, নিফাক সবচেয়ে ভালো করে পড়বো, বাণী হাদিস সহ। এরপর একটু রিসালাতটা দেখবো, আখিরাতের বিভিন্ন স্তরের মধ্যে জান্নাতটা অবশ্যই ভালো করে দেখবো। ধর্ম কিন্তু অনেক ইজি, একবার করে জাস্ট রিডিং পড়লেই কিন্তু হয়ে যায়। আর এই যে যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু সিকিউ আর শর্ট কোয়েশ্চেনের জন্য, তাই না? আর এমসিকিউ এর জন্য কিন্তু আপনাকে সব পড়তে হবে, এমসিকিউ এর জন্য সব পড়তে হবে। এমসিকিউ এর ক্ষেত্রে আবার কোনো হচ্ছে এত সাজেশন খুঁজতে যাবে না, এমসিকিউ এর জন্য সবগুলোই রিডিং পড়বে, তবে এইগুলো শর্ট কোয়েশ্চেন আর সিকিউ এর জন্য ভালো করে পড়বে। অধ্যায় 2-এ চলে আসি। অধ্যায় 2-এ রয়েছে শরীয়তের উৎস। এই অধ্যায় 2-এ সবচেয়ে বেশি পাঠ রয়েছে, তাই না? সবচেয়ে বেশি পাঠ অধ্যায় 2-এ আছে। এখন আমি চলো তোমাদের দেখিয়ে দেই কোনগুলো পড়বে। তোমাদের 3টা সূরা আছে, 3টা সূরার মধ্যে যদি সূরা থেকে প্রশ্ন করে তাহলে ইনশিরা আর মাউন এই 2টা থেকেই প্রশ্ন করবে, কারণ এই 2টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরপরে হাদিস যে 4টা আছে, 4টাতেই তুমি হচ্ছে একেবারে 4 স্টার দিয়ে দাও। এই 4টা ইম্পর্টেন্ট। 4টা হাদিস পড়তে আর কতক্ষণ বা লাগবে? হাদিস থেকে কিভাবে পড়বে? জাস্ট যে হাদিসটা দেয়া আছে মানে কোটেশনের মধ্যে যেটা আছে ওইটা একদম ঝটপট মুখস্থ করে ফেলবে, একদম পাই টু পাই যেটুকু আছে ওইটাই একদম মুখস্থ করে ফেলবে। এরপরে বানিয়ে লিখো, মানে হাদিসের জাস্ট লাইনটা মুখস্থ করো, আর কিচ্ছু করতে হবে না, পরে তুমি বানিয়ে লিখো। এই 4টাই অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখবা যে এই 4টাই মানে 9টা বোর্ড, তো দেখবা যে 4টাই কোনো না কোনো বোর্ডে চলে আসছে। নিয়ত, বৃক্ষরোপণ, ব্যবসায়ের সততা, জিকির। ঠিক আছে? এটার মধ্যেও যদি আমি একটু বলি, ব্যবসায়ের সততার বৃক্ষরোপণটা একটু বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে। তারপর রয়েছে কি ইজমা, কিয়াস। এই 2টা থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবার, কিন্তু এগুলো থেকে ভালো প্রশ্ন আসছে। ইজমা থেকে কিয়াসটা একটু বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিভাবে প্রশ্ন করে জানো? ইজমা আর কিয়াসের মধ্যে যে বাণী বা হাদিসগুলো দেয়া আছে না, মানে বাণী বা হাদিস যেগুলো দেয়া আছে ওইখান থেকে ইজমার মধ্যে যে হাদিসগুলো দেয়া আছে না
ওই হাদিস একটা উদ্দীপকের মধ্যে তুলে দিবে আর বলবে এটা কিসের মধ্যে পড়েছে। বুঝতে পেরেছো? ইজমা কিয়াস এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে তিলওয়াত, গুরুত্ব, মাহাত্ম্য এইটাতে তুমি হচ্ছে 2 স্টার দিতে পারো, এখান থেকে বাই চান্স দিতে পারে, তবে এত শিওর থাকার দরকার নেই। ওকে, সো এই তো এখান থেকে এগুলো পড়বা, শরীয়তটাও একটু দেখে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সো অধ্যায় 2 গেল। এবারে চলে যাই আমরা অধ্যায় 3-এ। অধ্যায় 3 মোস্ট 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 ইম্পর্টেন্ট। 3 থেকে যদি আমি বলি যে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সালাত, সাওম, জাকাত, ঠিক আছে? এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 3টা থেকে অবশ্যই প্রশ্ন করবেই করবে, ঠিক আছে? সো আমাকে এগুলো ভালো করে পড়তে হবে। এছাড়াও যদি আমি আরেকটু পড়তে যাই, সেই ক্ষেত্রে আমি মালিক শ্রমিক সম্পর্ক এটা একটু ভালো করে দেখব, জিহাদ, সন্ত্রাসবাদ, এই যে জিহাদ আর জিহাদ সন্ত্রাসবাদ এগুলো একটু ভালো করে দেখব। বুঝতে পেরেছি? তাহলে সিকিউ বা শর্ট কোয়েশ্চেনের জন্য এই পার্টগুলো আমার অধ্যায় 3 থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাই অধ্যায় 4-এ। অধ্যায় 4-এ রয়েছে আখলাক। আখলাক থেকে তোমার ওয়াদা পালনটা বেশি ইম্পর্টেন্ট, স্বদেশ প্রেমটা একটু লেস ইম্পর্টেন্ট, তবে দিতে পারে। ওকে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এটা গীবত, এই যে এইগুলো তো দিবেই, গীবত, তারপর রয়েছে সুদ আর ঘুষ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওয়াদা পালন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 3টা আগে সবচেয়ে ভালো করে পড়বা, তারপরে এই যে সৎ কাজের আদেশ, স্বদেশ প্রেম, এগুলো একটু ভালো করে দেখবো, ঠিক আছে? আমি ঝটপট দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, তারপরে রয়েছে অধ্যায় 5, এটা তো 5 হবে, এই যে এটা হচ্ছে অধ্যায় 5। এবারে এখানে কি রয়েছে যে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যেটা আসবেই আসবে, সেটা হচ্ছে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে? এরপরে আরেকটা আছে, যে দেখো সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা যে কথাটা আছে, এটা মেইনলি হচ্ছে খতে আসে, মানে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে না, অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন, সেইখানে এই সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা তুমি পাবে, একদম 100% শিওর তুমি পাবেই। আর এরপরে রয়েছে মক্কা বিজয় আর বিদায় হজ, এখান থেকে যদি আসে চ্যাপ্টার 5 থেকে, যদি আসে না অবশ্যই চ্যাপ্টার 5 থেকে কোয়েশ্চেন করবে। এই যে এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আশা করছি আমার কথা বুঝতে পেরেছো। চ্যাপ্টার 5 থেকে সবচেয়ে ভালো করে পড়বে মক্কা বিজয়, বিদায় হজ, তারপরে রয়েছে আবু হানিফা, এটা পড়বে। ইমাম বুখারীটা একটু দেখে যেতে পারো। সো এই হচ্ছে চ্যাপ্টার 5 থেকে। এখন তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে 5টা, তাই না? তোমাদের সিকিউ 8টা থেকে 5টা দিতে হবে, তাই তো? এখন তুমি 8টা থেকে 5টা যদি দাও, তোমার এই যে চ্যাপ্টার 5টা আছে, এই 5টা থেকে তুমি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা দেখবে। 2, 3, 4 এখান থেকে একটু বেশি প্রশ্ন করতে পারে, মানে 1 আর 5 এখান থেকে হয়তোবা একটা প্রশ্ন করবে, আর 1 থেকে হয়তোবা আরেকটার সাথে মিক্সড করে করতে পারে। বুঝতে পেরেছো কথা? সো এখান থেকে 2টা করবে, আর এই যে এখান থেকে আরেকটা বাড়িয়ে করবে, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই 3টা চ্যাপ্টার। বুঝতে পেরেছো? 3 থেকে তো 2টা অবশ্যই দিবে, হাদিস রিলেটেড একটা দিতে পারে, সূরা থেকে একটা দিতে পারে। কথা বুঝতে পেরেছি? সো এই তো তোমাদের ধর্ম ফাইনাল সাজেশন হচ্ছে এটা। তোমরা যদি বাসায় ভালো করে না পড়ো, সাজেশন দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। সো অবশ্যই বাসায় ভালো করে পড়ো এবং একদম খাতা ভর্তি করে লিখে দিয়ে আসো। আর এই সাজেশনটি বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, যেন বন্ধুদেরই খুব ইজিলি A+ তুলতে পারে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।